ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের সরকারের কাছে 7টি দফা তুলে ধরছি। এক, রক্ষী বাহিনীর সকল গুম, খুন ও নির্যাতনের প্রকৃত ইতিহাস তুলে ধরতে একটি সত্য ঐতিহাসিক ন্যায় বিচার কমিশন গঠন করতে হবে। 2, রক্ষী বাহিনী ও সমান্তরাল ডেথ স্কোয়াডের সাথে জড়িত জীবিত অপরাধীদের বিচার এবং মৃত নীতি নির্ধারকদের রাষ্ট্রীয় সম্মাননা বাতিল ও তাদের নামে স্থাপনা পরিবর্তন করতে হবে। প্রিয় ভাইয়েরা, গতকাল আমরা যখন এই পোস্টটা দিলাম তখন আমাদেরকে বেশ কয়েকজন ফোন করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে কারো দাদা এই রক্ষী বাহিনীর হাতে নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন, কারো বাবা এই রক্ষী বাহিনীর হাতে হত্যার শিকার হয়েছেন। আগামী 2-3 দিন পরে আমরা রক্ষী বাহিনী 72 থেকে 75 যেই অত্যাচার বাংলাদেশের মানুষের উপরে করেছে তার একটা আলোকচিত্র প্রদর্শনী আমরা এই শাহবাগে আয়োজন করবো ইনশাআল্লাহ। আর হাজার মানুষ মানলে হয় ইতিহাসের মহানায়ক, এবং এই ইতিহাসের যে ধারাবাহিকতা, এই ইতিহাসের প্রাণ পুরুষ হইলেন শেখ মুজিব এবং তোফায়েল আহমেদরা, যারা রক্ষী বাহিনীর মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার নিরীহ মুক্তিযোদ্ধা এবং আপামর জনসাধারণকে হত্যার পরেও আজকে পর্যন্ত তাদেরকে ইতিহাসে মহানায়ক সাব্যস্ত করবার জন্য একটা গোষ্ঠী তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে আমরা প্রত্যাশা করেছিলাম যে অন্তত ইতিহাসের যে সত্য ঘটনাগুলো সেগুলোকে আস্তে আস্তে করে সামনে নিয়ে আসা হবে, কিন্তু অত্যন্ত ব্যর্থতার বিষয় হচ্ছে যে আজকে ইনকিলাব মঞ্চ ব্যতীত কেউ আজকের এই দিনে এমন একটা আয়োজন করে নাই। দেখেন, রক্ষী বাহিনী তার যে নির্মমতা কতদূর ছিল সেটা যদি আমরা একটু 2-1টা ঘটনা শুনি তাহলে আপনারা বুঝবেন। আহমেদ মুসা তার ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ বইতে লিখছেন যে বাবার সামনে ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যা করেই শুধু ক্ষান্ত হয় নাই, বাবাকে বলতেছে হাতে কুড়াল দিয়া যে ছেলের মাথা এখন দ্বিখণ্ডিত করে ফেলো, আমরা ফুটবল খেলবো। তো বাবা তো নারাজ, কিভাবে সে সন্তানের মাথা দ্বিখণ্ডিত করে ফেলবে। তো বাবাকে নিষ্ঠুর ভাবে নির্যাতন করার পরে বাবা বাধ্য হয়েছে সন্তানের মাথা দেহ থেকে আলাদা করে দিতে। শুধু এইখানেই সীমাবদ্ধ নয়, নরসিংদীতে একজনকে জীবন্ত কবর দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। মানে এই যে আওয়ামী লীগের যে সুয়ার গুলা, ওরা শুধুমাত্র একমাত্র মুক্তিযোদ্ধা, যে জীবন্ত মুক্তিযোদ্ধারে কবর দেওয়া হয়েছে সে মুক্তিযোদ্ধা না। আপনি ভাবেন, গ্রামের পর গ্রাম এখন যেইভাবে বলে না যে রাজাকার অমুক তমুক বিভিন্ন ট্যাগ দেওয়ার চেষ্টা করে, তখন অমুক ঘরে জাসদ আছে কিনা, অমুক এলাকায় জাসদ আছে কিনা, অমুক এলাকায় বিরোধী মতের লোকজন আছে কিনা, এই প্রোপাগান্ডা ছড়িয়ে ওই এলাকাকে ঘেরাও দিয়ে ওই এলাকার নারীদেরকে গণহারে ধর্ষণ করা হয়েছে এবং পুরুষদেরকে হত্যা করার মতো ঘটনা ঘটেছে। অনেকেই বলবার চেষ্টা করেন যে হাসিনা খারাপ, শেখ মুজিব খুব ভালো ছিল, ইতিহাসের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতা তার হাত ধরে এসেছে। আপনাদেরকে একটা কথা বলি, শেখ হাসিনার অন্তত 100 বার জন্মগ্রহণ করা লাগবে শেখ মুজিবের মতো শয়তান হওয়ার জন্য। 72 মানে আমাদের কাছে খুবই একটা আশ্চর্য বিষয় যে 71-এর পর 75, মাঝখানে 3 বছর আর কোথাও নাই, ইতিহাসের কোনো জায়গায় নাই। এই বাংলাদেশে প্রথম ভোট চুরির রাজনীতি শুরু করেছে শেখ মুজিব। এই বাংলাদেশে গণমানুষের অধিকার কেড়ে নেওয়া শুরু করেছে শেখ মুজিব। এই বাংলাদেশে সংবাদপত্রের উপরে যে নিষেধাজ্ঞা সেইটা প্রথম আরোপ করেছে শেখ মুজিব। এই বাংলাদেশের রক্ষী বাহিনীর মাধ্যমে অন্তত 30,000 মানুষকে হত্যা করেছে এই শেখ মুজিব এবং তোফায়েলরা। আজকে তাদেরকে মহানায়ক প্রতিপন্ন করবার জন্য যারা চেষ্টা করছে, আমরা তো মনে করি ইতিহাসের কাঠগড়ায় তাদেরকে এখন দাঁড় করানোর সময় এসেছে। জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা যদি এই রক্ষী বাহিনীর তল্পি বাহকদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইতে না পারি, তাহলে আগামীর বাংলাদেশে আরেকটা যে রক্ষী বাহিনীর মতো বাহিনী গঠন করে বাংলাদেশের মানুষকে
জনসাধারণকে তার অধিকার থেকে বঞ্চিত করা হবে না, সেই আশঙ্কা মুক্ত না আমরা। প্রিয় ভাইয়েরা, আজকের এই দিনে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান সরকারকে 7টি দাবি জানিয়ে আমরা আমাদের আজকের যে মেইন প্রোগ্রাম গায়েবানা জানাজা ও দোয়া মোনাজাত সেটা শুরু করতে চাই। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের সরকারের কাছে 7টি দফা তুলে ধরছি। 1, রক্ষী বাহিনীর সকল গুম, খুন ও নির্যাতনের প্রকৃত ইতিহাস তুলে ধরতে একটি সত্য ঐতিহাসিক ন্যায় বিচার কমিশন গঠন করতে হবে। 2, রক্ষী বাহিনী ও সমান্তরাল ডেথ স্কোয়াডের সাথে জড়িত জীবিত অপরাধীদের বিচার এবং মৃত নীতি নির্ধারকদের রাষ্ট্রীয় সম্মাননা বাতিল ও তাদের নামে স্থাপনা পরিবর্তন করতে হবে। প্রিয় ভাইয়েরা, গতকাল আমরা যখন এই পোস্টটা দিলাম তখন আমাদেরকে বেশ কয়েকজন ফোন করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে কারো দাদা এই রক্ষী বাহিনীর হাতে নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন, কারো বাবা এই রক্ষী বাহিনীর হাতে হত্যার শিকার হয়েছেন। আগামী 2-3 দিন পরে আমরা রক্ষী বাহিনী 72 থেকে 75 যেই অত্যাচার বাংলাদেশের মানুষের উপরে করেছে তার একটা আলোকচিত্র প্রদর্শনী আমরা এই শাহবাগে আয়োজন করবো ইনশাআল্লাহ। দফা 3, রক্ষী বাহিনী থেকে শুরু করে হাসিনার আমল পর্যন্ত রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সকল নিহত নির্যাতিত পরিবারকে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ ও প্রতিবাদের শিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে। দফা 4, রক্ষী বাহিনীর হাতে নির্যাতিত ও ধর্ষণের শিকার অসংখ্য অজ্ঞাত নারীদের রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক সম্মান প্রদর্শন এবং রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করতে হবে। দফা 6, দফা 5, স্বাধীনোত্তর কাল থেকে বাংলাদেশের রাজনীতি, নিরাপত্তা ও নির্বাচনে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও রাষ্ট্রের হস্তক্ষেপ এবং অসম চুক্তিগুলোর একটি শ্বেতপত্র প্রকাশ করতে হবে। প্রিয় ভাইয়েরা, স্বাধীনতার সময়ে কেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যখন একটি সেনাবাহিনী রয়েছে তখন কেন একটি আলাদা করে রয়্যাল প্রেসক্রিপশনে রক্ষী বাহিনী গঠন করতে হলো তার একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরতে হবে। দফা নাম্বার 6, গোয়েন্দা সংস্থাগুলো যাতে আর কখনো রাজনৈতিক বা দলীয় হাতিয়ার হতে না পারে সেজন্য তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে সংসদের স্বাধীন তদারকি আইন পাশ করতে হবে। আমরা দেখেছি যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর অনেকেই পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের পারপাস সার্ভ করবার কাজে যেন ব্যবহৃত হচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে যেইভাবে করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে আমাদের দেশে অত্যন্ত লজ্জার বিষয় যে আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলো তাদেরকে সহায়তা করছে। সুতরাং অবশ্যই সংসদে স্বাধীন তদারকি আইন পাশ করে যাতে তারা কোনোভাবেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অন্য কোন রাষ্ট্রের কাছে বিকিয়ে দিতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। দফা নাম্বার 7, ভবিষ্যতে কোন সরকার বা বাহিনী যেন দায় মুক্তি আইন পাশ করে বা উপর মহলের নির্দেশে এর অজুহাত দিয়ে বিচার এড়াতে না পারে সংবিধানে তার স্থায়ী রক্ষা কবচ তৈরি করতে হবে। আমরা দেখতে পাই অনেকেই মুজিব বাহিনীর কমান্ডার বা অন্যান্য পদ পদবীর দোহাই দিয়ে সংসদে তারা উচ্চবাচ্য করেন। এই গাধাগুলোকে বিচারের আয়তায় না আনলে তারা এইভাবে করে উচ্চবাচ্য করেই যাবে। আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাই এবং সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা ধন্যবাদ জানাই যে তারা অন্তর্বর্তীকালীন সরকারে আসবার পরে এই যে মুজিব বাহিনী তাদেরকে মুক্তিযোদ্ধা অধ্যাদেশের যে তালিকা সেখান থেকে তাদেরকে বাদ দিয়েছিল, এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং এটা কার্যকরের জন্য আমরা বর্তমান সরকারকে অনুরোধ জানাই। এখন আমরা এই রক্ষী বাহিনীর হাতে 30,000-এর অধিক যে সকল মুক্তিযোদ্ধা এবং সাধারণ বাংলাদেশী জনগণ শহীদ হয়েছেন এবং এই সময়ে আমাদের যে সকল মা এবং বোনেরা তাদের হাতে ধর্ষণের শিকার হয়েছেন, আমরা তাদের জন্য গায়েবানা জানাজা এবং দোয়া মোনাজাত করব। আপনাদের সকলকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবার জন্য অনুরোধ জানাই। আজকের মতো আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। change.tv.press এক ফোঁটা হলুদ নেই।